হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যা থেকে আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হন। ঠিক এরকমই একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা 4টি টর্চ লাইট। এগুলো কাস্টমার আমাকে ঠিক করতে দিয়েছে। 4টি টর্চ লাইট 4 জনার। তাই ভাবলাম এ নিয়ে যদি একটি ভিডিও বানাই আপনাদের একটু হলেও উপকার হবে। আমি আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন টর্চ লাইট বিষয়ে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আজকে আপনাদেরকে এই 4টি টর্চ লাইটই আমি ঠিক করে দেখাবো। আপনাদের দেখতে পাচ্ছেন প্রথম টর্চ লাইটটি আমি সুইচ প্রেস করলাম, তারপরও জ্বলে না। দ্বিতীয় টর্চ লাইটটিও সুইচ প্রেস করার পরে জ্বলতেছে না। তারপরে আমরা 3 নাম্বারটি হাতে নিলাম, এটিও সামনের দিক জ্বলে না কিন্তু পিছনের দিক জ্বলেছে, তো এটিরও একটি সমস্যা আছে। তো তারপরে আমরা 4 নাম্বারটি হাতে নিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটিও জ্বলতেছে না। তো আপনাদেরকে আমি এই 4টি টর্চ লাইটই রিপেয়ার করে আজ আমি আপনাদেরকে দেখাবো। এই টর্চ লাইটগুলোতে বেশি সমস্যা হয় না, দেখা যায় খোলার পরে হয়তো বা একটি তার ছুটে গেছে কিংবা সুইচে একটু জ্যাম হয়ে আছে, যেটি একটু কেরোসিন তেল দিয়ে ওয়াশ করলেই হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এরকম টর্চ লাইট রিপেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তাই আমি একটু স্কিপ করে দিলাম। প্রথমত আপনারা লাইটগুলোকে খুলে নেবেন, আমি খুলে নিতেছি। তো আমাদের প্রথম লাইটটির সমস্যা হলো এটি সুইচ একটু জ্যাম হয়ে আছে, তাই আমরা একটু কেরোসিন তেল দিয়ে সুইচটিকে ওয়াশ করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুইচটি ওয়াশ করার পরে লাইটটি এখন জ্বলতেছে। তো আমরা সাথে সাথে এটিকে ফিটিং করে ফেলবো। আমাদের 1 নাম্বার লাইটটি কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা 2 নাম্বার লাইটটি যে দেখতে পাচ্ছেন এটির সমস্যা হলো চার্জ লাগানো অবস্থায় লাইটটি জ্বলে, কিন্তু চার্জার যখন বের করে ফেলি সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যায়। এই যে দেখেন আমি বের করলাম, এখন লাইটটি জ্বলতেছে না। তো আমাদের দ্বিতীয় টর্চ লাইটটির সমস্যা হলো এটি ব্যাটারির ভিতরে গ্যাস জমেছে, যেই কারণে চার্জ ব্যাটারিতে আছে কিন্তু তারপরেও জ্বলতেছে না। আপনারা দেখেন এই ব্যাটারিটি দিয়েই আমি এই লাইটটি আপনাদেরকে এখনই জ্বালিয়ে দেখাচ্ছি, আপনারাও পারবেন। এরকম ব্যাটারির দোনো সাইড একটু বাড়ি দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, তাহলে ব্যাটারিটি ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারলেন এখন আমাদের টর্চ লাইটটি জ্বলতেছে, এর আগে কিন্তু জ্বলে নাই। তো আমি দেখতে পারলাম 2 নাম্বার টর্চ লাইট এবং 3 নাম্বার টর্চ লাইটটির সেম টু সেম প্রবলেম। তো এটির ব্যাটারিতেও গ্যাস জমার কারণে আমি দ্বিতীয়টা ন্যায় এটিকেও আমি একটু বাড়ি দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। তো এখন আমাদের টর্চ লাইটটি দেখি জ্বলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু জ্বলতেছে, এখন চার্জ দিলেই হবে। আর 4 নাম্বার টর্চ লাইটটির সমস্যা হলো একটি তার ছুটে গেছে। তো আমরা এই তারটি লাগিয়ে দেখি লাইটটি জ্বলে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে। তো আমাদের 4টি টর্চ লাইটই রিপেয়ার করা শেষ, এখন আমি ফিটিং করব। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তাই আমি একটু স্কিপ করে দিলাম। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারলেন 4টি টর্চ লাইট আপনাদের সামনে আমি ঠিক করে ফেললাম। এবার আমি আধা ঘন্টা করে চার্জ দিয়ে নিব।
তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা লাইটগুলো সব রিপেয়ার করে ফেললাম আপনাদের সামনে। সবগুলো লাইট আমি আধা ঘন্টা করে চার্জ দিয়ে নিয়েছি। দেখেন আমাদের সবগুলো লাইট জ্বলতেছে, কত কি পরিমাণ আলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই ভাই একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ একটি ভিডিও বানাতে প্রচুর পরিমাণ কষ্ট হয়। যদি আপনারা একটি সাবস্ক্রাইব করে দেন তাহলে মনের ভিতরে শান্তি লাগে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলের জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।